আমরা তো আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল দীর্ঘ 15 বছর দেখেছি রাজনৈতিক হানাহানি, তারা কিভাবে বিভিন্ন জায়গা দখল করার জন্য একে অপরকে মেরেছে, নিজের দলের সহকর্মীদেরকে হত্যা করেছে, এমন ঘটনা আমরা দেখেছি। আমরা সেই প্রবণতা থেকে পুরোপুরি বের হতে পারছি? আমরা এখনও তৃণমূলের দিকে তাকালে কিন্তু দেখতে পাই যে সেরকম সংঘর্ষ হচ্ছে এবং অনেকেই বিএনপির নেতাকর্মীরা দখলে জড়িয়ে যাচ্ছে। এটা আসলে এড়ানো যাচ্ছে না কেন? দখল মুক্ত বা এই প্রবণতা মুক্ত একটা রাজনীতি, সুস্থ রাজনৈতিক চর্চার দিকে যাওয়া যাচ্ছে না? দেখেন, বিএনপি একটা অনেক বড় সংগঠন। আওয়ামী লীগ এখন নাই, থাকলেও আওয়ামী লীগের চেয়েও বড় সংগঠন ছিল এবং বহু বছর তাদের অনেক কিছু দখলে চলে গেছে। তাদের জিনিসগুলো দখলে, এরা খুব বেশি পয়সাওয়ালা ছিল না, যেটুকু ছিল কারো দোকান, কারো ঘরবাড়ি, কারো গরু ছাগল, যে যা যেটা পেরেছে, কারো বাড়িতে ডাকাতি, সব কিছুই করেছে আওয়ামী লীগ একটা সময়। তো হঠাৎ করে যখন পট পরিবর্তনটা হলো, তখন কিন্তু বিএনপি একা করছে তা কিন্তু না। আমি বলবো না যে বিএনপি ফেরেস্তার দল, আমি অ্যাজ এ মানুষ হিসেবে বলছি বিএনপি একা করছে তা না। বিএনপি যেটুকু ছিল, যেখানে অনেকখানে আছে যে নিজের দখলটাকে পুনরুদ্ধার করেছে অনেকখানে। আবার কিছু কিছু জায়গায় আপনার মনে করেন যে কিছু কিছু এলাকায় আপনার না, সব ক্ষেত্রে কিন্তু তা না। যেমন আমি দুই একটা যদি উদাহরণ আপনাকে দিই, ভোলায় বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ওয়ার্ড সভাপতির কবজি কর্তন। কালিয়াকৈরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 20। বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এই ধরনের অভিযোগ তো আসছেই, আরো দীর্ঘ। এই যে আপনি যে দ্বন্দ্বগুলোর কথা বললেন, এটা কিন্তু আভ্যন্তরীণ কোন্দল, আপনার কমিটি হওয়া নিয়ে বিভিন্ন, এই যে আমি সবগুলোই জানি এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু আভ্যন্তরীণ কোন্দল। আমি তো বলছি যে বিএনপি ফেরেস্তা দল না, বাট আপনি যে দখল এইসবের কথা বললেন, এটাও একটা পার্ট, এটা মেইন পার্ট। সেই পার্টে কিন্তু বিএনপি একাই না, যে যেখানে পেরেছে, যে যেখানে পারছে। বিএনপি জামাত বড় বড় জিনিস দখল করছে, নিয়েছে। জামাত তো অনেকখানে চাঁদাবাজি করছে। শুধু জামাত না, আপনার এই যে এনসিপি নামে নতুন দল, তারাও তাদের মতো করে যেভাবে পারছে চাঁদাবাজি করছে, যেভাবে পারছে তদবির বাণিজ্য করছে। তো এই জায়গাটায় বিএনপি কিন্তু সাথে সাথে অ্যাকশনে গিয়েছে। বিএনপির নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা, আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাকশনে যাওয়ার পরও তাহলে এটা থামানো যাচ্ছে না কেন? থামানো কেন যাচ্ছে না, এটাই আমি বলতে চাচ্ছি। সেটা হলো যে সরকার যদি আইনের অনুশাসনের মধ্যে না যায়, আইন তাহলে জনগণ হাতে তুলে নেয়। আর মব দিয়ে শুরু, কিন্তু এই 5ই আগস্ট মব কিন্তু শেষ হয় নাই। সেই জায়গায় বিএনপি কিন্তু এই দেশের বাইরের লোক না। তো বিএনপি নেতা আমাদের তারেক রহমান সাহেব, উনি কিন্তু সরকারকে বলেছে যে আপনাকেই অ্যাকশনে যেতে হবে, যে অন্যায় করবে তাকে অ্যারেস্ট করতে হবে। উনি কিন্তু এই যে আপনার 3টা জায়গার কথা বললেন, এইসব নিয়েও কিন্তু উনি সরকারের সাথে কথা বলেছেন যে এগুলো আপনারা ফাইন্ড আউট করে আপনারা এটার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। শাস্তি দেওয়ার মালিক একমাত্র আপনার বহিষ্কার করা ছাড়া আর কোনো শাস্তি বিএনপি দিতে পারে না। বিএনপির হাতে সেই আইনটা নাই, বিএনপি সরকারে নাই, বিএনপি বিরোধী দল। এরকম উদাহরণও আছে, বহিষ্কার করা হচ্ছে যে নেতা, সে নেতা আবার আরেকটা মিটিংয়ে গিয়ে ভাষণ দিচ্ছে, এরকম উদাহরণও কিন্তু আছে। শোনেন, ওই জায়গাগুলো যদি আপনার এমন থাকে যে তারা অনেকেই একটা বড় কোনো বাড়ির মানুষ, সে তার মতো করে একটা মিটিং অ্যারেঞ্জ করে একটা ভাষণ দিতেই পারে, কিন্তু সে সত্যি এটাই যে বিএনপির সাথে সংস্রব নাই, বিএনপির কেউ করে না। এখন সে যদি ওই এলাকার যদি স্থানীয় হিসেবে যদি সে ওইখানে শক্তিশালী হয় এবং সে যদি ভাষণ দেয়, সে তার মতো করে ভাষণ দিল, এটার সাথে বিএনপির কোনো সংযোগ নয়। এমন যদি আপনি দেখতেন যে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে, বিএনপি তাকে দিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করাচ্ছে, বিএনপি তাকে সামনের দিনে চাঁদাবাজির অভিযোগ আসছে, তাহলে বিএনপি তাদের মনোনয়ন দেবে না, এরকম আমরা প্রশ্নই আসে না। শুধু মনোনয়ন তো দূরের কথা, তাদেরকে নির্বাচনী কোনো জায়গাতেও তারা নামাবে না। আচ্ছা, আমরা কিন্তু এটা খেয়াল রাখবো। জি, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম, আমি আপনাকে সেম প্রশ্নই করতে চাই। আসলে যেমনটি নীলুফা চৌধুরী মনি বললেন যে বিএনপি বড় দল হওয়াতে খারাপ কাজও বেশি হবে, সেরকমটাই তিনি বলতে চাইছেন। আপনাদের দলেও কিন্তু সেই অভিযোগটা আছে, এটা আসলে কিভাবে আপনি নিজেকে ডিফেন্ড করবেন? না, প্রথম কথা হচ্ছে জামাত ইসলামী কোথায় চাঁদাবাজি করছে এটার প্রমাণ নীলুফা আপুর কাছে আমি চাই। না, আছে দু একটা উদাহরণ আছে। যেমন আমি একটা উদাহরণ আমার সামনে আজকে এসছে, আমি বলি আপনাকে। ভাতার কাগজে সই না দেওয়ার কর্মকর্তাকে পেটালেন জামাত নেতা। কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার ভুল কাগজে সই না দেয়ায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে মারপিটের অভিযোগ উঠেছে এক জামাত নেতার বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে আমাদের দুটি শাস্তির ব্যবস্থা, একটা হচ্ছে
তো সরকারের অর্থাৎ প্রশাসন যেটি সেটি সব প্রশাসন ব্যবস্থা নেবে। জামাত ইসলামী এই ব্যাপারে আমাদের বক্তব্য খুবই সুস্পষ্ট। এই যে আমরা আজকে সংস্কারের কথা বলছি, আমি মনে করি সবার আগে রাজনীতিবিদদের সংস্কার হওয়া উচিত, মানসিকতার সংস্কার হওয়া উচিত। এই যে এখানে খুন খারাপি, লুণ্ঠন, দুর্নীতি, চাঁদাবাজি যাই হয়েছে, ওয়ান ম্যান ওয়ান লিডার, সুপ্রিম অথরিটি কিন্তু শেখ হাসিনা। সুতরাং লিডারশিপের সংশোধন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক পলিটিশিয়ান হিসাবে তাদের এটা লাগবে। এখন এটা কোত্থেকে তৈরি হয়? এটা একটা মোরাল এবং ইথিক্যাল জায়গা থেকে তৈরি হয়, যেটাকে আমরা বলি আল্লাহকে ভয় করা, ফিয়ার টু আল্লাহ। সুতরাং এই যতক্ষণ পর্যন্ত এই মোটিভেশন না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থেকে করতে পারবেন। আমি অনেক টকশোতে এই প্রশ্নের যখন করা হয় তখন বলা হয় যে বড় দল হিসেবে না, বরং বড় দল হিসেবে যারা আছেন তাদেরকে অবশ্যই বড় মনের পরিচয় দিতে হবে। তাদের ভালোবাসার চাদর, জনগণের প্রতি তাদের এফেকশান, তাদের রেসপন্সিবিলিটি, ডিউটি, এগুলো অনেক বেশি আমরা মনে করি। সুতরাং ছোটো মন নিয়ে পলিটিক্স করা উচিত না। আজকে পলিটিশিয়ানরা এক শ্রেণী, এটা বললে তো আমরা সহ এক শ্রেণী, রিক্সাওয়ালা একবারে কুলি মজুরের টাকাও কিন্তু তারা তাদের পকেটে ঢোকায়। সুতরাং ভিক্ষুকের মন নিয়ে আসলে রাজনীতি করা উচিত। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, সেটি হচ্ছে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে সকল রাজনৈতিক দলেই তাদেরকে দল থেকে বাদ দেওয়া উচিত। এটা যদি আজকে বাংলাদেশের সংস্কৃতির জায়গায় তৈরি করা যায় তাহলে আমি মনে করি যে বিপ্লবোত্তর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, এখানে দুর্নীতি এবং দুঃশাসনে আমাদের বড় সংকট, এই জায়গাটিকে বাংলাদেশ জামাত ইসলামী তার দল, আমরা সেই কাজ করে যাচ্ছি। আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে কার্যকর